3 নম্বর প্রশ্ন, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ক নম্বরে লেখা আছে 9, 5 মানে 95। এখানে বলেছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক আমরা জানি যে শূন্য ছাড়া যে 9টি অঙ্ক রয়েছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, শূন্য বাদে। তাহলে ক নম্বরে হচ্ছে 9, 5 মানে এই দুইটা অঙ্ক আছে, দুটোটাই সার্থক। আমরা এইভাবে একটা দাগ দিব, দেওয়ার পরে লিখব 5-এর স্থানীয় মান 5 একক। আমরা একক দশক তো সবাই জানি, একক দশক, একক দশক। 5-এর স্থানীয় মান কি 5 একক, তাহলে 5 এখানে লিখে দিব। আর 9-এর স্থানীয় মান কি দশক, 9 দশক। 9-এর স্থানীয় মান 9 দশক। 9 আগে লিখব, যেহেতু 9-এর ডান পাশে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য দিয়ে দেব। এবার যোগ করব, 5 আর 0 যোগ করলে 5 হয়, 9 9 95। তাহলে আমরা এবার কি উত্তর লিখবো, কি উত্তর লিখবো, এই যে দুইটা, এক হচ্ছে 90 আর এক হচ্ছে 5, উত্তর হবে 90, 5। খ নম্বর প্রশ্নটি হলো 6, 3, 7 মানে 637। এটার স্থানীয় মান লিখব। আমরা এই যে প্রথমে 7-এর এখানে একটা দাগ দেব, এভাবে একটা দাগ দেওয়ার পরে লিখব 7-এর স্থানীয় মান। আমরা জানি একক দশক শতক হাজার স্থানীয় মানগুলো সবাই জানি, তো সেই হিসেবে আমরা লিখব 7-এর নিচে একটা এইভাবে দাগ দিয়ে লিখব 7-এর স্থানীয় মান 7 একক, 7 লিখে দিব। তারপর 3-এর নিচে এইভাবে একটা দাগ দিব, 3-এর নিচে দাগ দিয়ে লিখব 3-এর স্থানীয় মান 3 দশক। 3 লিখে ডানে একটা শূন্য দিয়েছি, কেন দিয়েছি, ওই যে 3-এর ডানে একটি অঙ্ক, এই 3-এর ডানে কিন্তু একটি অঙ্ক, এই জন্য এই 3-এর ডানে একটি শূন্য দিয়েছি। এবার 6-এর নিচে এইভাবে দাগ দিয়ে লিখব 6-এর স্থানীয় মান 6 শতক। 6-এর ডানে দুটি শূন্য দিয়েছি, কেন, এই যেখানে 6-এর ডানে দুটি অঙ্ক রয়েছে, এই জন্য এইখানে 6-এর ডানে দুটি শূন্য দিয়েছি। এবার যোগ করব, এই ডান পাশেরগুলো যোগ করলে কি হয়, 7 0 0, 3টা যোগ করলে 7ই হয়। তারপর 3 আর 0 দুইটা যোগ করলে 3 হয়, আর 6-এর 6 মোট হলো 637, সেটা আমরা ফিরে পেলাম। এবার আমরা উত্তরকে লিখব, এই যে 3টি পেয়েছি 637, 7, এই 3টি আমরা লিখে দেব 637, 7, এটা আমাদের সমাধান। গ নম্বর 8050 মানে 8050, এটার স্থানীয় মান লিখব। আমাদের প্রশ্নে বলা আছে সার্থক অঙ্ক যেগুলো সেগুলোর স্থানীয় মান। আমরা জানি সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক। আর শূন্য সেটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, শূন্য সার্থক অঙ্ক নয়। তাহলে 8050 এখান থেকে এই দুটি শূন্য বাদ যাবে, এই শূন্য তো সার্থক অঙ্ক নয়, এই জন্য আর স্থানীয় মানও বের করব না। তাহলে এই প্রথম শূন্য বাদ, আমরা 5 থেকে শুরু করব। 5 একটা দাগ দিয়ে লিখব 5-এর স্থানীয় মান। 5-এর স্থানীয় মান লিখব 5 দশক। 5 দশক, কেন, আমরা স্থানীয় মান পড়ে দেখি, একক দশক শতক হাজার। দশকের মধ্যে 5 রয়েছে, হাজারের মধ্যে 8 রয়েছে, আর শূন্যগুলো বাদ যাবে। 5-এর স্থানীয় মান 5 দশক। 5 লিখে, যেহেতু ডান পাশে একটি অঙ্ক রয়েছে, এই জন্য একটি অঙ্ক দিয়ে দিলাম 5 শূন্য। এবার এই শূন্যটাও বাদ হয়ে যাবে, এই বাম পাশের শূন্য বাদ, 5-এর বামে যে এটাও বাদ, কারণ শূন্য তো সার্থক অঙ্ক নয়, এই জন্য এটাও বাদ। 8কে ধরবো আমরা, 8-এর নিচে একটা দাগ দিয়ে লিখব 8-এর স্থানীয় মান 8000। 8000 লিখে এখানে 8 দেব, আর 8-এর ডান পাশে 3টা শূন্য দিয়েছি, কেন, এখানে 8-এর ডান পাশে 3টা অঙ্ক রয়েছে, এই যে 1 2 3, 3টা অঙ্ক রয়েছে, এই জন্য এখানেও 3টা শূন্য দেব। এবার আমরা যোগ করব, ডান পাশ থেকে আগে 0 0 যোগ করলে 0 হয়, 5 আর 0 যোগ করলে 5 হয়, আর বাম পাশে যা আছে তাই নামিয়ে দিব। তাহলে আমরা উত্তর কি লিখব, 8050। এই যে এই অংশটা, এটা হচ্ছে 8000, এটা হচ্ছে 8000, এটা হচ্ছে 50। ঘ নম্বর প্রশ্নটি হলো 96530 মানে 96530। আমরা এটা লেখার পরে এই শূন্যটা বাদ দেব। কেন বাদ দেব, কারণ শূন্য সার্থক অঙ্ক নয়, এই জন্য বাদ। আমাদের প্রশ্নে বলেছে সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্ক, যেটা সার্থক অঙ্ক সেটার স্থানীয় মান নিতে হবে, নির্ণয় করতে হবে, কিন্তু শূন্য তো সার্থক অঙ্ক নয়, এই জন্য শূন্য বাদ। তাহলে 3 থেকে ধরব। আগে আমরা স্থানীয় মানটি পড়ে নিই। স্থানীয় মান পড়ার সময় শূন্য সহকারে পড়তে হবে। একক
দশক, শতক, হাজার, অযুত। তাহলে 3 তো দশকের মধ্যে পড়েছে। 3-এর স্থানীয় মান 3 দশক, 3-এর স্থানীয় মান 3 দশক। 3 লিখে ডান পাশে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য দিয়ে দেব। এবার 5, 5-এর নিচে একটা দাগ দিয়ে লিখব 5-এর স্থানীয় মান 5 শতক, কারণ 5 হচ্ছে শতকের ঘরে, একক, দশক, শতকের ঘরে 5। এই 5 লিখে 2টা শূন্য দিয়েছি কেন? ডান পাশে 2টি অঙ্ক রয়েছে, 2টি শূন্য। তারপর হচ্ছে 6, 6-এর নিচে একটা দাগ দিয়ে 6-এর স্থানীয় মান লিখে 6000 লিখব কেন? এই 6 তো হাজারের ঘরে রয়েছে, একক, দশক, শতক, হাজার, এই যে হাজার, 6000। এবার 6 লিখে 6-এর ডানে 3টা শূন্য দিয়েছি কেন দিয়েছি? এই যেখানে 6-এর ডানে 3টা অঙ্ক রয়েছে, 1টা 2টা 3টা, এই জন্য 3টা শূন্য দিয়েছি। এবার 9, একটা দাগ দিয়ে লিখব 9-এর স্থানীয় মান 9 অযুত। তাহলে 9 অযুত কেন হলো? এই যেখানে একক, দশক, শতক, হাজার, অযুত, 9 হচ্ছে অযুত। তারপর 9 লিখে 9-এর ডানে 4টা শূন্য দিয়েছি কেন? 1 2 3 4, এই 4টা অঙ্ক রয়েছে, এই জন্য 4টা শূন্য দিয়েছি। এবার যোগ করব ডান পাশে, এই 0 0 সবগুলো শূন্য হবে। তারপর 3 0 0 0, 3-এর বরাবর 3 হবে। 5-এর নিচে শূন্য রয়েছে, 5-এর বরাবর 5 হবে। 6-এর নিচে শূন্য রয়েছে, 6-এর বরাবর 6 হবে। 9 9। তারপর আমরা কি লিখব? উত্তর লিখব। উত্তর এই যে আমরা যেগুলো পেয়েছি এখানে, এই অংশটা, এটা, এটা আর এটা, মানে 90,000, 60,000, 530, এই 4টা হবে উত্তর। এই যেখানে আমরা উত্তর লিখে দেব। নম্বর 65,87,00,000 দেওয়া আছে, এটার আমরা স্থানীয় মান লিখব সার্থক অঙ্কের। এখানে অনেকগুলো শূন্য রয়েছে, এই সব শূন্যগুলো বাদ যাবে, অর্থাৎ স্থানীয় মান লেখা যাবে না। এই শূন্যগুলোর স্থানীয় মান লেখা যাবে না, এগুলো বাদ। তাহলে আমরা 7 থেকে শুরু করব, কিন্তু স্থানীয় মান পড়তে হবে শূন্য থেকে। স্থানীয় মান পড়তে হবে শূন্য থেকে, কিন্তু স্থানীয় মান লিখতে হবে যেগুলো সার্থক অঙ্ক সেগুলোর। তাহলে আমরা এখান থেকে পড়ি। এই শূন্যটা হচ্ছে এককের ঘরে, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 কিন্তু লক্ষের ঘরে, 7 হচ্ছে লক্ষের ঘরে। 7-এর ডান পাশে যতগুলো শূন্য রয়েছে সব বাদ, কারণ শূন্য সার্থক অঙ্ক নয়, সব বাদ। তাহলে 7 হচ্ছে লক্ষের ঘরে, লিখব 7-এর স্থানীয় মান 7 লক্ষ। এখানে 7 লিখব, লেখার পরে 7-এর ডানে কয়টি অঙ্ক রয়েছে? 5টি। 5টি অঙ্ক আমরা এখানে দিয়ে দিব, মানে শূন্য দিয়ে দেবো আর কি। তারপর 8, 8-এর নিচে একটা দাগ দিয়ে লিখব 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান লিখব 8 নিযুত, কারণ এই যে এখানে এই যে 8, এটা হচ্ছে নিযুতের ঘরে রয়েছে। একক দশক পড়লে নিযুতের ঘরে 8কে পাবো, তাই জন্য 8 নিযুত লিখে 8 লিখব। তারপর 8-এর ডানে রয়েছে মোট 6টি অঙ্ক, এই যে এখানে মোট 6টি অঙ্ক রয়েছে, এই জন্য এখানে 6টি শূন্য দিয়ে দেব। এবার হচ্ছে 5, 5-এর নিচে দাগ দিয়ে 5-এর স্থানীয় মান, এটা লেখার পর লিখব 5 কোটি। 5 কোটি কেন লিখলাম? এই যে 5টি স্থানীয় মান পড়লে, একক দশক পড়লে 5 হবে কোটির ঘরে, এই জন্য 5 কোটি লিখেছি। তারপর 5 এখানে লিখে 5-এর ডানে এই যেখানে কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4, মোট 7টি অঙ্ক রয়েছে, এই জন্য 7টি শূন্য দিয়ে দিয়েছি, এখানে 7টি শূন্য দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে 6, 6-এর নিচে একটা দাগ দিয়ে লিখব 6-এর স্থানীয় মান। 6-এর স্থানীয় মান লিখে লিখব 6 দশক কোটি। 6 দশক কোটি কেন লিখব? 5 কোটির ঘরে, 6 কোটির ঘরে, এই যেখানে একক দশক পড়লে 5 6 কোটির ঘরে, আবার 6 তো কোটির ঘরে। তাহলে 5 তো কোটি ঠিকই লিখবো, তারপরে যত সংখ্যা থাকবে ওটা কীভাবে পড়বো? 5-এর পরে রয়েছে 6, তাহলে 6কে লিখব দশক কোটি। 6 লিখব দশক কোটি, এই যে 6 হচ্ছে দশক কোটি। এটা যদি স্থানীয় মানের ওখানে লেখা নাই, মানে আমাদের এই দশক কোটি, সেটা আমরা আস্তে আস্তে এইভাবেই জানবো। তো 5 হচ্ছে একক কোটি, 6 হচ্ছে দশক কোটি, লিখব 6 দশক কোটি। তারপর 6 এখানে লিখে দিয়ে 6-এর ডানে যে কয়টি অঙ্ক রয়েছে ওই কয়টি শূন্য আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার দাগ দিয়ে আমরা যোগ করব ডান পাশ থেকে, 0 0 বরাবর 0, তারপর 0 0 বরাবর 0, তারপর 0 0 বরাবর 0, এভাবে শূন্যগুলো নামানোর পরে এই যে 7, 7-এর নিচে 0 রয়েছে, 7-এর বরাবর 7 নামবে। 8-এর নিচে 0 রয়েছে, 8-এর বরাবর 8 নামবে। 5-এর নিচে 0 রয়েছে, 5 নামবে। 6-এর 6 নামবে। তারপর আমরা উত্তর কি লিখেছি, এই যেগুলো পেয়েছি সেগুলো 60 কোটি, 5 কোটি, 80 লক্ষ, 7 লক্ষ, এই যেগুলো পেয়েছি এই 4টা আমরা এখানে লিখে দিয়েছি।
নম্বর 563,45,80,। এখান থেকে আমরা স্থানীয় মান বের করব কোনগুলোর? যেগুলো সার্থক অঙ্ক সেগুলোর। শূন্য সার্থক অঙ্ক নয়, এই জন্য শূন্য বাদ হয়ে যাবে। তাহলে এই শূন্যটা বাদ দিলাম। এবার 8 থেকে শুরু করব। 8-এর নিচে একটা দাগ দিয়ে লিখবো 8-এর স্থানীয় মান। 8-এর স্থানীয় মান হচ্ছে 8 দশক। কেন? এই যে পড়ে দেখি, একক দশক। স্থানীয় মান পড়ার সময় শূন্য সহকারে পড়তে হবে, কিন্তু শূন্যকে এখানে লেখা যাবে না, এই ঘরে এখানে আনা যাবে না। তাহলে একক দশক, 8 হচ্ছে দশকের ঘরে, দশক লিখবো 8। এই যে 8-এর স্থানীয় মান 8 দশক লেখার পরে 8 এখানে লিখে দিয়ে ডান পাশে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য দিয়ে দেব। এবার 8-এর বাম পাশে আরও 3টি শূন্য রয়েছে, 3টি শূন্য বাদ। তারপর 5কে ধরবো, 5কে এখানে দাগ দিয়ে লিখবো 5-এর স্থানীয় মান। 5-এর স্থানীয় মান হয় 5 লক্ষ। এখানে আমরা পরে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5 লক্ষ। এবার 5 এখানে লিখে দিয়ে 5-এর ডানে আমরা 5টি শূন্য এখানে বসিয়ে দিলাম। তারপর 5-এর বামে আছে 4। 4-এর নিচে একটা দাগ দিয়ে লিখবো 4-এর স্থানীয় মান 4 নিযুত। একক দশক পড়লে আমরা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 4 হচ্ছে নিযুত, এই জন্য 4 নিযুত লিখলাম। লেখার পর 4 এখানে লিখে দিয়ে এই যে 4-এর ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে ওই কয়টি শূন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো এই জায়গায় দিয়ে দিয়েছি। 4-এর ডানে কয়টি অঙ্ক রয়েছে? 3। এই 6টি অঙ্ক আমরা এখানে শূন্য আমরা দিয়ে দিয়েছি। এবার 3-এর নিচে দাগ দিয়ে লিখবো 3-এর স্থানীয় মান 3 কোটি। এই 3 হচ্ছে কোটির ঘরে রয়েছে। একক দশক পড়লে 3 হবে কোটির ঘরে, তো 3 এখানে দেব। তারপর 3 লিখে ডান পাশে কয়টি শূন্য দেব? 60টি শূন্য দিয়ে দেব, কারণ 3-এর ডান পাশে 60টি অঙ্ক রয়েছে, এই জন্য 60টি শূন্য দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 6, একটা দাগ দিয়ে 6-এর স্থানীয় মান 6 দশক কোটি লিখব। 6 দশক কোটি, কারণ 3 কিন্তু কোটি একবার চলে গেছে, 3 একক কোটি, তাহলে 6 হবে দশক কোটি। লেখার পরে 6 এখানে লিখব, আর এখানে 6-এর ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে ওই কয়টি শূন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো তারপর হচ্ছে 5-এর নিচে দাগ দিয়ে লিখবো 5-এর স্থানীয় মান। লেখার পর লিখবো 5 হচ্ছে শতক কোটি। 5 হচ্ছে শতক কোটি। দেখো এই যে 3 হচ্ছে কোটি মানে একক কোটি, এখানে যদি একক লিখি নেই কিন্তু কোটি মানে একক কোটি। 6 হচ্ছে দশক কোটি, 5 হচ্ছে শতক কোটি। শতক কোটি লিখলাম। 5 লেখার পরে ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে সেগুলি শূন্য দিয়ে দিলাম। এবার দাগ দিয়ে যোগ করব, এই ডান পাশ থেকে 0 বরাবর 0 নামবে। তারপর হচ্ছে 8-এর নিচে হচ্ছে 0, 8 দিয়ে দিব। তারপর 0 বরাবর 0, 0 বরাবর 0 এইভাবে দেব। তারপরে এই যে 5-এর বরাবর নিচে 0, 5 দেব। 4-এর নিচে 0, 4 দেব। 3-এর নিচে 0, 3 দেব। 6-এর নিচে 0, 6 দেব। 5-এর 5 দেব। এটা দেওয়ার পরে এখন উত্তরে লিখব এই যে অংশগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অংশ লিখব, অর্থাৎ 500 কোটি, 60 কোটি, 3 কোটি, 40 লক্ষ, 5 লক্ষ 80, এগুলো আমরা উত্তরে লিখে দিব। 6 নং প্রশ্নের মধ্যে বলা আছে এখানে 9,450 কোটি 43,004। এটাকে আমরা স্থানীয় মান লিখব সার্থক অঙ্কের। যেগুলো শূন্য সেগুলো বাদ যাবে। তাহলে আমরা এই যে 4-এর নিচে একটা দাগ দিয়ে লিখব 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান হচ্ছে 4 একক। 4 একক। তারপর 4 লিখে দিব। তারপর 4-এর বাম পাশে 2টি শূন্য রয়েছে, 2টি শূন্য বাদ, কারণ শূন্য হচ্ছে এই শূন্য আমাদের সার্থক অঙ্ক নয়। তারপর লিখবো এই যে 3-এর নিচে দাগ দিয়ে 3-এর স্থানীয় মান লিখব 3,000। 3,000। এরপর 3 লিখে 3-এর ডান পাশে আর 3টা শূন্য দিয়ে দিব। তারপর হচ্ছে 4-এর নিচে দাগ দিয়ে লিখব 4-এর স্থানীয় মান 4 অযুত। 4 অযুত। 4 লিখে 4-এর ডান পাশে যে কটি অঙ্ক রয়েছে এই কটি শূন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে 4-এর বাম পাশে আরও 3টি শূন্য, 3টি শূন্য বাদ। এবার 5 লিখব। 5-এর নিচে দাগ দিয়ে লিখব 5-এর স্থানীয় মান 5 দশক কোটি। 5 দশক কোটি। এখান থেকে আমরা পড়ে দেখি, একক দশক পড়লে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই যে শূন্য হচ্ছে কোটির ঘরে, শূন্য কোটির ঘরে। তাহলে 5 হচ্ছে দশক কোটি, 4 শতক কোটি, 9 হাজার কোটি। তাহলে 5 হচ্ছে দশক কোটি। এই যে 5 দশক কোটি লিখলাম, আর 5 এখানে লেখার পরে ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে সে কটি শূন্য বসিয়ে দিলাম। এবার হচ্ছে 4 লিখবো। 4-এর স্থানীয় মান 4 শতক কোটি। 4 শতক কোটি। 4 লিখে 4-এর ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে সেগুলি শূন্য দিয়ে দিলাম। তারপর হচ্ছে 9
নয়ের স্থানীয় মান লিখে 9 লিখবো হাজার কোটি, 9,000 কোটি। 9 লিখে তার ডান পাশে যে কটি অঙ্ক রয়েছে সেগুলো বসিয়ে দিলাম। আমি আবারও বলছি, কোটি হিসাবটা এই যে শূন্য, এই শূন্য হচ্ছে কোটির ঘরে, তার মানে শূন্য হচ্ছে একক কোটি, 5 হবে দশক কোটি, 4 শতক কোটি, 9,000 কোটি, সেই হিসেবে আমরা লিখে দিয়েছি। এবার উত্তরে লিখব এই যে অংশগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ 9,000 কোটি, 400 কোটি, 50 কোটি, 40,000, 3,000, 4, এগুলো হচ্ছে আমাদের উত্তর। বর্গীয় জ 10,000, 12,000, 7 কোটি, 2,08,700, এটাকে আমরা স্থানীয় মান, এগুলোর স্থানীয় মান লিখব। এখান থেকে যেগুলো শূন্য সেগুলো বাদ, শূন্যগুলো বাদ যাবে, শূন্য ছাড়া যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর আমরা স্থানীয় মান বের করব। এই যে প্রথমে 7-এর ডান পাশে দুটি শূন্য বাদ, তাহলে 7 থেকে ধরবো। 7-এর স্থানীয় মান লিখে লিখব 7 শতক, 7 শতক, একক, দশক, শতক, 7 হবে শতকের ঘরে, 7 শতক লিখে 7 লিখে দেব। 7-এর ডান পাশে দুটি শূন্য দেবো, কারণ দুটি অঙ্ক রয়েছে। 7-এর পরে হচ্ছে 8, 8-এর একটা দাগ দিয়ে লিখবো 8-এর স্থানীয় মান 8,000, 8,000, কেন হাজার? একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 8 রয়েছে, 8,000। এবার 8 লিখে 8-এর ডান পাশে 3টা শূন্য দিয়ে দিব। তারপর হচ্ছে 8-এর বাম পাশে শূন্য শূন্য বাদ, এবার 2, 2-এর নিচে দাগ দিয়ে লিখবো 2-এর স্থানীয় মান 2 লক্ষ, 2 লক্ষ। লেখার পরে 2 লিখে ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি অঙ্ক রয়েছে, 5টি শূন্য বসিয়ে দিলাম। তারপরে 2-এর বাম পাশে শূন্য রয়েছে, এটা বাদ। এবার 7, 7-এর নিচে দাগ দিয়ে লিখবো 7-এর স্থানীয় মান 7 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7-এর স্থানীয় মান হচ্ছে কোটি, 7 কোটি লিখবো। এবার 7 এখানে লিখে 7-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, 3, 4, 5, 6, 7, 7টি শূন্য বসিয়ে দিলাম। এবার 7-এর বাম পাশে দুটি শূন্য রয়েছে, শূন্য দুটি বাদ, এবার 2 পড়তে হবে। 2 দাগ দিয়ে লিখবো 2-এর স্থানীয় মান, 2-এর স্থানীয় মান লিখবো 2,000 কোটি। কেমনে হলো পড়ে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 হচ্ছে কোটির ঘরে, তারপর এই শূন্য হচ্ছে 1 দশক কোটি, এই শূন্য শতক কোটি, এই 2 হবে হাজার কোটি, তাহলে লিখবো 2,000 কোটি। 2 লিখে ডান পাশে যে কোটি অঙ্ক রয়েছে যেখানে, এই সব কোটি শূন্য এখানে লিখে দিব। এবার 1 হবে, 1 লেখার পরে লিখবো 1-এর স্থানীয় মান 1 অযুত কোটি। 1 অযুত কোটি কীভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 7 হচ্ছে কোটির ঘরে, এই শূন্য হচ্ছে দশক কোটি, এই শূন্য শতক কোটি, এই 2 হলো হাজার কোটি, 1 হলো অযুত কোটি। তারপরে লিখবো 1 অযুত কোটি, লেখার পরে 1 লিখে দেব। ডান পাশে যে কয়টি অঙ্ক রয়েছে ওই কয়টি শূন্য দিয়ে দিয়েছে। আবার দাগ দিয়ে যোগ, এই যে ডান পাশে শূন্য শূন্য বরাবর শূন্য, তারপর শূন্য শূন্য বরাবর শূন্য, তারপর 7-এর নিচে শূন্য রয়েছে, 7 হবে। 8-এর নিচে শূন্য 8 হবে, 2-এর নিচে সব শূন্য 2 হবে, 7-এর নিচে সব শূন্য 7 হবে। তারপরে আরও 2টি শূন্য বরাবর শূন্য বসবে, 2-এর নিচে শূন্য 2 বসবে, 1-এর 1 বসার পরে এখন উত্তর লিখব 10,000 কোটি, 2,000 কোটি, 7 কোটি, 2,08,700, এইগুলো হবে আমাদের উত্তর। এখানে আমরা উত্তর লিখে দিয়েছি।